হ্যালো লেডিজ অ্যান্ড পুরুষগণ, বঙ্গ দুনিয়াতে আমি কৌশিক আপনাদের স্বাগত জানাই। রিয়েলমি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি নার্জো 30 প্রো 5G, যেটি একটি 5G ফোন। এই মহাশয়ের সাথে আজকে আমরা কম্প্যারিজন করব এরই ছোট ভাই নার্জো 20 প্রো এর সাথে। তো এই দুটি ফোনের মধ্যে আপনাদের কোনটি নেওয়া উচিত? আসুন এই দুটি ফোনকে সাইড বাই সাইড রেখে কম্প্যারিজন করে দেখে নেওয়া যাক কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। প্রথমে বলি, কত টাকা দিলে আপনি যে কোনো একটি ফোনকে আপনার গার্লফ্রেন্ড হিসাবে বাড়িতে নিয়ে যেতে পারবেন। নার্জো 30 প্রো এর দাম রাখা হয়েছে 6GB 64GB ভেরিয়েন্টে 16,999 রুপিস, বাংলাদেশে ধরে রাখুন 24-25। আর এর বড় বাবা ভেরিয়েন্ট 8GB 128GB যার রাখা হয়েছে দাম 19,999 রুপিস, বাংলাদেশে এর দাম প্রায় 28,000 টাকা হবে। দেখুন, বাংলাদেশের দাম শুনে কেউ গালি দেবেন না পরবর্তীকালে যদি ভিডিওটি দেখে থাকেন, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হয়নি। এবং নতুন ফোন যখনই আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বাংলাদেশে যায় তখন ইন্ডিয়ার প্রাইসের থেকে অনেকটাই বেশিতে যায়। তার প্রকৃষ্ট উদাহরণ OnePlus Nord, স্যামসাং গ্যালাক্সি M51, পোকো X3 ইত্যাদি। তো যাই হোক, এর ছোট ভাই নার্জো 20 প্রো এর 6GB 64GB ভেরিয়েন্টের দাম এই মুহূর্তে 13,999 রুপিস। এর দাম অনেক সময় ওঠানামা করতে থাকে, তাই আপনি যখন ফোন কিনতে যাবেন তখন একবার অফিসিয়াল সাইটগুলিতে উঁকি ঝুঁকি মেরে যাবেন। এবং এর বড় বাবা ভেরিয়েন্ট 8GB 128GB যার দাম ইন্ডিয়াতে 15,999 রুপিস, বাংলাদেশে এই ফোনটির দাম যথাক্রমে 20,000 এবং 22,000। বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে দুটি ফোনেই থাকবে পলিকার্বনেট ব্যাক। ডিজাইনের দিক দিয়ে লক্ষ্য করলে আমার কাছে নার্জো 30 প্রো এর ডিজাইনটি ভালো লাগেনি। আমার কাছে নার্জো 20 প্রো এর ডিজাইনটি এখনও ভালো লাগে। আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদের কোন ডিজাইনটি ভালো লাগেনি। কালার ভেরিয়েন্টের দিক দিয়ে নার্জো 30 প্রো পাওয়া যাবে দুটি কালারে, ব্ল্যাক অ্যান্ড সিলভার, এবং নার্জো 20 প্রো পাওয়া যাবে দুটি কালারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার আসা যাক ডিসপ্লেতে। নার্জো 20 প্রো এবং 30 প্রো দুটিতেই প্রায় সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র রিফ্রেশ রেটে একটু ফারাক আছে। এখানে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি FHD প্লাস IPS LCD ডিসপ্লে, 5 হোল ক্যামেরা, 2400 বা 1080 পিক্সেলসের রেজলিউশন, কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এবং নার্জো 30 প্রোতে দেওয়া আছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, এবং নার্জো 20 প্রোতে দেওয়া আছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। তো ডিসপ্লের ক্ষেত্রে আমি আগেই বললাম যে দুটি ফোনে প্রায় সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র রিফ্রেশ রেটের একটু অদল বদল। একটিতে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট এবং আরেকটিতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। নার্জো 30 প্রোতে ডিসপ্লে ইউসেজের সময় বা গেমিংয়ের সময় আপনি বেটার স্মুথনেস পেয়ে যাবেন নার্জো 20 এর থেকে, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া আছে এবং 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট দেওয়া আছে। তো ডিসপ্লের দিক দিয়ে দেখতে গেলে নার্জো 30 প্রো একটু এগিয়ে থাকবে। এবার আসা যাক পারফরমেন্সে। নার্জো 30 প্রোতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U, এটি একটি 7 ন্যানোমিটারের চিপসেট এবং এটি একটি 5G চিপসেট, এবং এটি 2.4 গিগাহার্টজে ক্লক করা। এবং এখানে থাকবে মালি G57 এর GPU, LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ। এবং এর ছোট ভাই নার্জো 20 প্রোতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G95 এর চিপসেট, এটি একটি 12 ন্যানোমিটারের চিপসেট এবং এটি একটি 4G চিপসেট। এটি 2.05 গিগাহার্টজে ক্লক করা এবং এখানে থাকবে মালি G76 এর GPU, LPDDR4X এর র্যাম এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ। তাহলে পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে দুটি ফোনেই আপনি খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। দুটি ফোনেই আপনি হাই এন্ড গেমিং এবং মাল্টিটাস্কিং খুব ভালোভাবেই করতে পারবেন। তবে 800U প্রসেসর একটু বেটার হবে G95 এর থেকে, তাই নার্জো 30 প্রোতে 800U থাকার জন্য একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন নার্জো 20 প্রোর থেকে। কিন্তু জিপিইউ এর ক্ষেত্রে নার্জো 20 প্রোতে বেটার জিপিইউ দেওয়া আছে, মালি G76। যদি খুব ভালোভাবে অপটিমাইজ করা হয় তাহলে এই জিপিইউটি বেটার গেমিং পারফরমেন্স দেবে। কিন্তু ওভারঅল যদি পারফরমেন্স দেখতে চান তাহলে অবশ্যই 800Uতে আপনি একটু বেশি পারফরমেন্স পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এই দুটি ফোনের মধ্যে বেটার পারফরমেন্সের ফোন খোঁজেন তাহলে নার্জো 30 প্রো একটু বেটার হবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুটি ফোনে থাকবে অ্যান্ড্রয়েড 10 এর সাথে রিয়েলমি ইউআই। এই ইউআইটিতে ডাইরেক্ট অ্যাডস পাবেন না, কিন্তু মাঝে মধ্যে পুশ নোটিফিকেশন টক টক করে পেয়ে যাবেন, যা আপনি চাইলে নিজের থেকেই বন্ধ করতে পারবেন। এবার আসা যাক ক্যামেরাতে। নার্জো 30 প্রোতে দেওয়া হয়েছে ডাউনগ্রেড করে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে থাকবে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার f1.8 অ্যাপারচারের সাথে। এখানে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের GM1 এর সেন্সার। এছাড়া এখানে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং সামনে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবং নার্জো 20 প্রোতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানেও থাকবে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার f1.8 অ্যাপারচারের সাথে, এবং এখানেও স্যামসাংয়ের সেন্সার ব্যবহার করা হয়েছে। এছাড়া থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ, এবং এখানেও থাকবে সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার দিকে যদি আলোকপাত করা হয় তাহলে নার্জো 30 প্রোতে ডাউনগ্রেড করা হয়েছে।
এখানে কঞ্জুসি করে একটি ক্যামেরা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরা কোয়ালিটি প্রায় সেম পেয়ে যাবেন। তবে একটি জিনিস লক্ষ্য করবেন যে নার্জো 20 প্রোতে এক্সট্রা ডেপথ সেন্সার আছে, তাই বোকে বা পোর্ট্রেট ফটো যদি আপনি নার্জো 20 প্রোতে তোলেন তাহলে সেখানে আপনি বেটার কোয়ালিটি পেয়ে যাবেন। তাহলে এই দুটি ফোনের ক্যামেরার মধ্যে সেরকম বড় একটা পার্থক্য নেই, তাই আপনি যে কোনো একটি ক্যামেরা চুজ করতে পারেন। এরপর আসা যাক ব্যাটারিতে। নার্জো 30 প্রোতে দেওয়া আছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 30 ওয়াটের ফাস্ট চার্জার, এবং নার্জো 20 প্রোতে থাকবে 4500 mAh এর ব্যাটারি এবং 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। ব্যাটারির পরিমাণের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নার্জো 30 প্রোতে একটু বেশি পরিমাণ ব্যাটারি দেওয়া আছে, কিন্তু এখানে কঞ্জুসি করে 30 ওয়াটের চার্জার দেওয়া আছে পুরো 65 থেকে কমিয়ে। আর যদি ব্যাটারি ব্যাকআপ দেখতে যান তাহলে নার্জো 30 প্রোতে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এখানে 7 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা নার্জো 20 প্রো এর 12 nm এর প্রসেসরের থেকে কম ব্যাটারি ধ্বংস করে। এবার আসা যাক আদার্স ফিচার্স এবং কানেক্টিভিটিতে। দুটি ফোনে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 3.5mm জ্যাক, ইউএসবি টাইপ সি, ডেডিকেটেড এসডি কার্ড স্লট, ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট এবং জিকেএম এর সাপোর্ট। তাহলে এখন আসা যাক লাখ টাকার প্রশ্নে যে আপনি কোন ফোনটি কিনবেন। দেখুন, নার্জো 30 প্রো যে দামে লঞ্চ করা হয়েছে তা আমার কাছে সত্যি ওভার প্রাইসড লেগেছে। আপনার কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানান। এই ফোনটি যদি 15,000-এর মধ্যে লঞ্চ হতো তাহলে মোটামুটি খারাপ ছিল না, কিন্তু যদি এখন দেখতে চান যে এই মুহূর্তে সবচেয়ে কম দামি 5G ফোন কিন্তু এটি। তাই যদি কোনো কথা না ভেবে আপনি যদি এখন এই মুহূর্তে একটি কম দামের 5G ফোন কিনতে চাইছেন তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন। এখানে পারফরমেন্স একটু বেটার পাবেন, ব্যাটারির পরিমাণ একটু বেশি পাবেন, 120 হার্টজের রিফ্রেশ রেট পাবেন। কিন্তু যদি আপনি আপনার সাধ্যের টাকা বাঁচিয়ে যদি নার্জো 20 প্রো নেন তাহলেও মোটামুটি 14,000-এর মধ্যে এইটি একটি মোটামুটি ভালো ফোন। এখানে ক্যামেরা একটু বেটার পাবেন, 65 ওয়াটের সুপার চার্জ চার্জিং পাবেন, তবে এটি একটি 4G ফোন। তাহলে সব স্পেসিফিকেশন তো দেখলেন, এবার আপনারাই বিচার করুন যে আপনি কোন ফোনটি কিনবেন। দেখুন, যদি আপনার একটি 4G ফোন চাই তাহলে নার্জো 20 প্রো নিতে পারেন, কিন্তু যদি আপনার একটি কম দামে 5G ফোন চাই তাহলে আপনি নার্জো 30 প্রো এর সাথে যেতে পারেন। তবে যদি আপনি নার্জো 20 প্রো কিনতে যাচ্ছেন তাহলে আমি বলবো নার্জো 20 প্রো না নিয়ে রিয়েলমি 7 নেওয়াটা বেশি যুক্তিযুক্ত। সেখানে একটু কম ফাস্ট চার্জিং পাবেন ঠিকই, কিন্তু সেখানে ক্যামেরা ভালো পেয়ে যাবেন। তাই আমি বারবার বলি যে ফোনের স্পেসিফিকেশন দেখে নয়, আপনার রিকোয়ারমেন্ট এবং পকেটের মাল্লু দেখে আপনি অবশ্যই ফোন কিনবেন। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি এখানেই সমাপ্ত করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতেও পারেন। আরে করে দিন না। ধন্যবাদ, ভালো থাকবেন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে পরের ভিডিওতে।